everybody, আমার নাম অনন্যা. This is Speechcraft by Pacific Coach. Now, আমরা একটা কমিউনিকেটিভ কাম স্পোকেন ইংলিশের কোর্সের কথা চিন্তা করেই মেইনলি এই ভিডিওটা করা. তো বিফোর উই গো ইনটু দ্য ডেপথ অফ দ্য কোর্স, আমি একটা শর্ট ইন্ট্রোডাকশন দিতে চাই why English is so important and why you should learn it. See, English, you know, it's the most popular language worldwide. ঠিক আছে, আর এটা এখন আমাদের ম্যান্ডেটরি হয়ে গেছে. যদিও আমি জানি যে সমস্ত স্কুল কারিকুলামে ইংলিশ আছে, আর যেটা আমি শেখাবো সেগুলো ইউ মাইট রিলেট টু হোয়াট ইউ হ্যাভ অলরেডি লার্নড অর হোয়াট ইউ হ্যাভ বিন লার্নিং, বাট স্টিল আমি কোর্সটাকে এমনভাবেই রেডি করেছি সো দ্যাট ইউ ফাইন্ড ইন্টারেস্ট, অ্যাট দ্য সেম টাইম ইউ ফাইন্ড ইউ ক্যান লার্ন, ইউ ক্যান টেক সামথিং আউট অফ দ্য কোর্স, কিছু পেতে পারো, কিছু শিখতে পারো, আর যেটা তুমি ভবিষ্যতে ইউজ করতে পারো. সেইভাবেই আমি কোর্সটাকে তৈরি করেছি তোমাদের জন্য. লেটস গো ইনটু দ্য ডিটেলস নাও. ঠিক আছে, লেটস স্টার্ট. আমরা এই কোর্সটাকে 4টে পিলারে ভাগ করেছি, 4টে আলাদা আলাদা পিলার, রাইট? প্রথমটা কি? কোর গ্রামার, যেটা ইজ আ ম্যান্ডেট, ইজ আ মাস্ট ইন অর্ডার টু নো ইংলিশ. গ্রামার জানতেই হবে, ব্যাকরণ যেটা বাংলায়, ওটা ছাড়া তো সেন্টেন্স হবে না. সো দ্যাটস দ্য ফার্স্ট পিলার. দ্য সেকেন্ড পিলার ইজ অ্যাডভান্সড ভোকাবুলারি. এবার সেখান থেকে আমরা কিছু নতুন ওয়ার্ডস শিখবো, কিছু সিনোনিমস শিখবো, কিছু অ্যান্টোনিমস শিখবো, মানে অপোজিটস অ্যান্ড সিমিলার মিনিংস, এগুলোই বলছি. সেখান থেকে তোমাদের কি হবে না, তো ইউ উইল গেট টু নো নিউ ওয়ার্ডস, নিউ মিনিংস. ডে টু ডে ওয়ার্ডস তো আমরা জানি, বাট এই কোর্সটা ইজ বিয়ন্ড দ্যাট ডে টু ডে ওয়ার্ডস, রাইট? পিলার 2তে. Pillar 3, pronunciation flow. That is very important. How you are pronouncing. আমি যখন ক্লাস করাবো তো প্রনাউন্সিয়েশনের ডেফিনেটলি কিছু ক্লাসেস আমি দিচ্ছি, সেখানে আই উইল টিচ ইউ হাউ ইউল প্রনাউন্স ওয়ার্ডস. কারণ কি এখনও এরকম বহু লোকজন আছে, অলদো দে আর ফ্রম বেঙ্গল ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রেও আমি দেখেছি বা আমি নিজে শুনেছি, অনেক সময় হয়তো আমারও হয়, আমি সেটা বুঝতে পারি না. প্রনাউন্সিয়েশনটা কিন্তু যেমন অনেকে নিয়েছি প্রনাউন্সিয়েশন ওয়ার্ড ইটসেলফ, প্রোনাউন্সিয়েশন, নো, that is not the word, it is pronunciation. So বুঝতেই পারছো এটার আরো অনেক ইন ডেপথ জিনিসপত্র আছে which will be going in detail when we start the course. And the final is conversation and context. গ্রামার শেখার পর, vocabulary শেখার পর, pronunciation শেখার পর আমাদের তো কনভার্স করতে হবে, আদারওয়াইজ আমরা তো বুঝতেই পারবো না আমরা কোথায় এসে পৌঁছলাম, কোর্স থেকে কি শিখলাম. সো conversation between two friends, between two colleagues or among people around us, তো আমাদের সেটাকে অ্যাসেস করতে হবে যে কতটা এসে পৌঁছেছি আমরা, কতটা আমরা ইউটিলাইজ করতে পারছি যেটা আমরা শিখেছি. সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট. তো প্রত্যেকটা পিলারই এখানে ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা পিলারই ইন্টারকানেক্টেড. দেখো মেইন দ্য বেসিক জিনিসগুলো এখানে আসছে. তো যে 8টা এসেনশিয়াল ব্লক যেটা বলা হয়েছে এখানে, সেগুলো তো আমরা ইন ডিটেল শিখবই, বাট একটা ওভারভিউ দেওয়ার জন্য এগুলো করেছি. এগুলো আমি আলাদা করে কিছু বলছি না, বিকজ আই এম শিওর ইউ অল নো ইট, বাট এর মধ্যেও যে কত রকম ডিভিয়েশনস আছে, ডাইভার্সনস আছে, সেটা আমরা যখন প্রত্যেকটা ফিগার অফ স্পিচ করবো তখন আমরা জানবো. নাউন্স, এটা বলার মতন কিছু নেই, তোমরা ইউ অল নো নেমিং অবজেক্টস, এক্সাম্পলস দেওয়াই আছে. সো আমি আর ওই ডিটেলে এই মুহূর্তে যাচ্ছি না. প্রোনাউন্স, তো যারা এখানে বাংলাটা যাদের মেইন ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু রিলেট করতে পারছো নিশ্চয়ই, আই গেস সো. তোমরা বাংলাতেও এই জিনিসগুলো শিখে এসছো, সো সেটাকে রিলেট করে যদি তোমরা মনে হয় যে তোমরা বেটার শিখতে পারবে, ইউ ক্যান রিলেট হোয়াইল ইউ আর ওয়াচিং দিস ভিডিও, রাইট? নেক্সট হচ্ছে ভার্বস, ক্রিয়া বাংলায় যেটা বলে. আমি অনেক বাংলা ওয়ার্ড হয়তো বলতে পারবো না এই মুহূর্তে, বাট আমি চেষ্টা করছি আর কি. ভার্বস, অ্যাডজেক্টিভসটা আমাকে একটু বলতে হবে মনে হয়, কারণ এই 3টে আমি ধরেই নিচ্ছি ইউ অল নো, নাউন্স, প্রোনাউন্স, ভার্বস. অ্যাডজেক্টিভসটা যখন আমি আসি, অ্যাডজেক্টিভসটা হচ্ছে, যেহেতু অ্যাডজেক্টিভসটা হয়তো নাউন, প্রোনাউন, ভার্বের মতো এতটা পপুলার নয়, বাট স্টিল ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টিগ্রাল পার্ট অফ দিস গ্রামার. অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনটাকে যে ডিফাইন করছে, যে কোয়ালিফাই করছে. এবার অ্যাডজেক্টিভও কিন্তু অনেক রকমের আছে, যেটা আমরা ক্লাসে জানবো. অনেক রকমের, অনেক টাইপস অফ অ্যাডজেক্টিভস আছে. সিমিলারলি অ্যাডভার্বও কিন্তু এতটা পপুলার নয় লাইক দ্য প্রিভিয়াস 3. অ্যাডভার্বেও অনেক টাইপস আছে, ভ্যারাইটিস আছে.
দুটোর মধ্যে ডিফারেন্সটা কি এখানে বলাই আছে, অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করছে। প্রেপোজিশনসও আমরা জানি, আমরা বহুবার বহু ক্ষেত্রে দেখেছি, আমরা আজও দেখি যে ম্যাক্সিমাম যখন আমরা সেন্টেন্স লিখছি না, সেখানে ভার্ব আর প্রেপোজিশনের প্রচুর মিস্টেক হয়। এটা হয় ইন, আমরা মনে হয় আচ্ছা আমরা অন সানডে বলছি, কেন অন সানডে বলছি, কেন আমরা টাইমের আগে অ্যাট বলছি, কিন্তু কিছু সেট অফ রুলস আছে যেগুলো গ্রামারে ভায়োলেট করা যায় না, আবার কিছু এক্সেপশনাল রুলসও আছে। তো সবই আমি এক্ষুনি বলে দিচ্ছি না, আমাদের আরও কিছু পরে ভিডিওস আসবে যেখানে আমি আরও ইন ডিটেল এক্সপ্লেন করতে পারবো, বা যখন ক্লাস স্টার্ট হবে আমি আরও ইন ডেপথ বলতে পারবো। দেন কামস কনজাংশনস। কনজাংশনস আর প্রেপোজিশনসের বিশাল কিছু ডিফারেন্স নেই, both are connecting words, but those connecting words are different. Like in at যদি preposition হয় and though হয়ে যাবে conjunction, but সেটা কিন্তু সেন্টেন্সকে কানেক্টই করছে। the last হচ্ছে interjection, যেটা আমরা খুব বেশি কমনলি ইউজ করি না, এগুলোর তুলনায় কম ইউজেজ হয় গ্রামারে। সেটা হচ্ছে যে আমাদের ইমোশনগুলোকে বলি আমরা থ্রু যে সেন্টেন্সগুলো খুব ইমোশনাল সেন্টেন্স, কোনো ডিপ্রেসিং সেন্টেন্স, কোনো হ্যাপি সেন্টেন্স হলো, সেগুলো যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা এক্সপ্রেস করি না, দোজ আর কনজাংশন। সি লাইক ওয়াও উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, ওয়াও এই যে এক্সপ্রেশনটা, ইটস অ্যান এক্সপ্রেশন অফ হ্যাপিনেস, ইটস অ্যান এক্সপ্রেশন অফ জিত। সো আবার আমরা যদি বলি ও গড, সো দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ স্যাডনেস, একটা হার, একটা ডিফিট। সো এগুলো আমরা আরও ইন ডেপথ শিখবো। এর আগের স্লাইডে আমি ভার্বের কথা বললাম, ভার্ব ছিল, ওই ভার্ব থেকেই আসছে টেন্স। টেন্স কি? টেন্স হচ্ছে কাল, যেটা বাংলায় বলি কাল। তো গতকাল, আজ, আগামীকাল, এই তিনটেই মেনলি কাল আছে, কিন্তু এই কালের মধ্যেও আবার ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটাই এখানে দেখানো হয়েছে। যেমন আমার মেইন যে তিনটে টেন্স হচ্ছে সেটা হচ্ছে সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার। এটা হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপর বিল্ড করে আরও কিছু টেন্সেস আছে, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, তো এইটার থেকে ডিভিয়েশনটা কোথায় যাচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সিমিলারলি পাস্টের ক্ষেত্রেও একই গতিতে যাবে জিনিসটা, যেমন সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আগেই বলে নিই কোথায় কি ইউজ হবে সেগুলো আমি সব বলবো, বাট আমাকে আগে বেসিকটা ধরাতে হবে। নেক্সট হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একদম লয়টা বলো যে গতিটা বলো সবটাই সেম যাচ্ছে, নামগুলো একটু ডিফারেন্ট। হয়তো ইনিশিয়ালি একটু মনে হবে এত কিছু কি করে মনে রাখবো, but মুখস্থ don't go into this মুখস্থ part, no, you have to understand and then you have to apply. সব কিছু কিভাবে করতে হবে I am there to guide you. এক্সাম্পলস, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি রিড আউট করছি সেটা। যেমন আমি খাই, একদম সিম্পল ভাবে বলা আছে আমি খাই, আই ইট। সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জিনিসটা হ্যাবিচুয়াল সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটার কোনো চেঞ্জ নেই। আমি রোজ স্কুলে যাই, সূর্য পূর্ব দিক দিয়ে ওঠে, ঠিক আছে, তো এটার তো কোনো ভেরিয়েশন নেই, এটা কোনো চেঞ্জ নেই, দ্যাটস হ্যাবিচুয়াল। তো সিম্পল প্রেজেন্ট টেন্সটা মনে রাখার এটা একটা ট্রিক বলে দিলাম, দ্যাট সামথিং উইচ ইজ হ্যাবিচুয়াল, যেটা আমরা রোজ করি আর যেটার কোনো চেঞ্জ নেই, সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সটা হচ্ছে আই এট, আমি খেয়েছিলাম, মানে পাস্টের একটা কোনো একটা ডেফিনেট পিরিয়ডে একটা জিনিস হয়েছিল, তো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ফিউচারের কোনো একটা ডেফিনেট টাইমে হবে, আই উইল ইট, আমি খাবো। তো আমরা সিম্পল টেন্সটা হলো, এরপর আমি যেটা বলেছিলাম কন্টিনিউয়াস, কিভাবে হচ্ছে কন্টিনিউয়াস, কথাটার মধ্যেই লুকিয়ে আছে কন্টিনিউটি, চলছে, ঠিক আছে, চলছে জিনিসটা। আই অ্যাম ইটিং, এখন আমি খাচ্ছি। পাস্টেও যে কন্টিনিউটিটা আছে, পাস্টে হয়েছিল কিন্তু পাস্ট যে ওই অতীতে ওই জিনিসটাও কন্টিনিউড হয়েছিল, মানে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আই উইল বি ইটিং, এখানে একটা ডিসিশনের ব্যাপার আসছে, আমি খেতে পারি, আমি নাও খেতে পারি। আই উইল বি ইটিং, আই উইল নট বি ইটিং। তো এখানে একটা ডাইসি ব্যাপার আছে, উই ডোন্ট নো হোয়াট উইল উই ডু, বাট এটা হতে পারে, যে হতে পারে ব্যাপারটা, এটা একটা কন্টিনিউটি, তো এটা কন্টিনিউয়াস টেন্স। থার্ড আসছে পারফেক্ট টেন্স। এবার
তোমাদের মধ্যে অনেকের মধ্যে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে সিম্পল পাস্ট আর পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্টের মধ্যে বিরাট কিছু ডিফারেন্স নেই, না নেই। কিন্তু যখন আমরা সেন্টেন্সে সেটা ইউজ করব তখন তো আমরা বুঝতে পারবে ডিফারেন্সটা এক্স্যাক্টলি কোথায়। সেটা বলি, আই হ্যাভ ইটেন, দেখো আই হ্যাভ ইটেন আর আই এট এই দুটোর মধ্যে বিরাট কিছু ডিফারেন্স নেই। আমি খেয়েছিলাম, আমি খেয়েছি, মানে কোনোটাই কিন্তু এখন হচ্ছে না, হয়ে গেছে। কিন্তু আই এট আর আই হ্যাভ ইটেন এর ডিফারেন্সটা হচ্ছে আই এট আমি পাস্টের কোনো একটা সময় খেয়েছিলাম, আর আই হ্যাভ ইটেন এটা হতেও পারে আমি এক্ষুনি খেয়ে উঠলাম। আই হ্যাভ ইটেন কিন্তু খেয়ে উঠলাম আমি, কিন্তু আমি সেটা আই এট বলতে পারবো না। আই এটটা যখনই বলছি তখন বলছি আচ্ছা এটা হয়ে গেছে কাজটা। আর আই হ্যাভ ইটেনের মধ্যে একটা কোথাও যেন একটা এক্ষুনি ব্যাপার আছে যেটা আই এটে নেই। আই হ্যাড ইটেন আর আই হ্যাভ ইটেনের মধ্যে ট্রাস্ট মি কোনো ডিফারেন্সই নেই। এখন যেটা আমরা দেখি ট্রেন্ডটা, পাস্ট পারফেক্ট টেন্সের সিগনিফিকেন্স বলো, ইম্পর্টেন্স বলো, আমাদের ইংলিশ গ্রামারে অনেক কমে গেছে। কেন? তার কারণ ওটা আমরা খুব ইজিলি পাস্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্টে রিপ্লেস করতে পারছি বলে। এটা শেখার জন্য শেখা, এটার ইউজেজটা কম। সেটাও আমি উইথ মোর সেন্টেন্সেস, উইথ মোর ক্লাসেস আই হেল্প ইউ নো। থার্ড আসছে ফিউচার পারফেক্ট, সেটা হচ্ছে আই উইল হ্যাভ ইটেন। ফিউচার আই উইল হ্যাভ ইটেন নয় খেতে পারতাম, এখানে একটা যদি এসে যাচ্ছে। যদি এটা হতো, একটা সিরিয়াল হতো অনেক বছর আগে, তোমরা জন্মাওনি তখন, যদি এমন হতো। তো যখন এই যদিটা এসে যায় না তখনই এইটা আসছে, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ডান। মানে এটা যদি আমি করতে পারতাম, হ্যাড আই বিন ঐশ্বরিয়া রাই, রাইট? সো এটা নয়, বাট এটা হতে পারতো। এই যে নয় অ্যান্ড হতে পারতো, এইটা হচ্ছে এইটা, আই উইল হ্যাভ ইটেন। ওকে, অ্যান্ড দ্য ফাইনাল টাচ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে এটাও আসছে আবার এটাও আসছে। একটু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তোমাদের জন্য, তাই না? বাট নো, ভয়ঙ্করের কিছু নেই। আই হ্যাভ বিন ইটিং, আচ্ছা এখানেও সেই কন্টিনিউটিটাই আছে, কিন্তু এটা ইন ডিটেল আমি তখনই বোঝাতে পারবো যখন আমি আরও কিছু সেন্টেন্সেস বা আরও ধরো কোনো একটা প্যাসেজ পড়াচ্ছি যেখানে হয়তো এই টেন্সের ইউজেজটা আছে, সেখানে আমি তোমাদের ইন ডিটেল বোঝাবো না। এখন যদি আমি সবটা বোঝাতে চাই তোমরা ভিডিওটা বন্ধ করে দিতে পারো, যেটা আমি চাইছি না। তো সিমিলার ওয়েতে আই হ্যাড বিন ইটিং, আই উইল হ্যাভ বিন ইটিং, এইটার আমি জানি দ্যাট দেয়ার ইজ আ কোয়েশ্চেন মার্ক ইন অল ইউর মাইন্ডস। তোমরা ভাবছো যে কি হচ্ছে, কি বলছে ম্যাম, আমি তো এত কিছু বুঝতে পারছি না। বাট আমি চাইছি তোমরা বুঝো না, তাহলে আমি আবার আসতে পারবো তোমাদের বোঝানোর জন্য। সো আরেকটু জটিল ব্যাপারে যাই আমরা। এতক্ষণ তো টেন্স নিয়ে বেশ কথা হলো। নেক্সট জটিল ব্যাপারটা হচ্ছে যেটা অতটাও জটিল নয়, উইচ মাইট সাউন্ড জটিল, বাট আই ডোন্ট ওয়ান্ট মেক ইট জটিল। ঠিক আছে? ওই যে আমি আগের স্লাইডটায় বললাম যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট টেন্স, সিম্পল পাস্টের বিরাট কিছু ডিফারেন্স নেই, কিন্তু দেখো তবুও একটা ডিফারেন্স আছে। এই সাটল ডিফারেন্সটাই এখানে বলা হয়েছে। সেটা কি? আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years, আমি থাকছি কিন্তু চলছে, আমি এখন চলে যাইনি আর কি এখান থেকে। আর আই লিভড দেয়ার ইন 20 years, স্পেসিফিক টাইম। যখন একটা স্পেসিফিক টাইম বলে দিচ্ছি সেটা পুরোপুরি পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, কিন্তু যখন কোনো স্পেসিফিক টাইম বলছি না, ফর 10 years, ফর নেক্সট 15 years, লাইক দিস, যখন একটা ইনডেফিনিট টাইম আমরা ছেড়ে দিচ্ছি তখন সেটা পারফেক্ট টেন্সে এসে যাচ্ছে। এখানে যদি আমরা পাস্ট পারফেক্টও ইউজ করি, দ্যাট ইজ নট রং, বাট যেহেতু আমি অলরেডি মেনশন করেছি যে পাস্ট পারফেক্টটা এখন অতটা ইউজ হচ্ছে না, সেই জন্য উই ক্যান ইউজ বোথ প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। সো সেটার বিরাট কিছু ডিফারেন্স নেই। আচ্ছা, আরেকটা দেখো, এখানে বলেছি আমি যে ডিফারেন্সটা উইল ভার্সেস গোয়িং টু। উইলটা কি? উইলটা আমি এটা করবো, যে এই যে ফিউচার, সিম্পল ফিউচার টেন্স, আই উইল গো টু দ্য মার্কেট, আই উইল গো টু স্কুল। ইউ নো না, এভরি মর্নিং ইউ ওয়েক আপ অ্যান্ড ইউ হ্যাভ টু গো টু স্কুল। তো তোমার মাইন্ড এটা বসেই গেছে যে আই উইল হ্যাভ টু গো টু স্কুল, আই উইল গো টু স্কুল। এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা বা করবো, প্রি ডিটারমিন্ড, অলরেডি ডিসাইডেড। নেক্সট ইজ গোয়িং টু, আই এম গোয়িং টু স্টাডি। এই ডিসিশনটা এখানে প্ল্যান্ড ডিসিশন লেখা, বাট ইট ইজ নট অলওয়েজ প্ল্যান্ড। এখানে একটা ডাইসি ব্যাপার থাকে, আই এম গোয়িং টু, আবার আই এম নট গোয়িং টু।
আমি আগের স্লাইডেও বলেছি সেটা গোয়িং টু নট গোয়িং টু, এখানে এখানে ইউ হ্যাভ টেকেন দ্য ডিসিশন, এখানে ইউর ডিসিশন ইজ সিসর মতো, হচ্ছে হচ্ছে হবে হবে এরকম টাইপের। আচ্ছা টেন্স তো গেল, বুঝলাম আমরা টেন্স। এরপরে আমরা আরেকটু ইনডেপথ স্টাডি করি যদি সেন্টেন্স। সেন্টেন্স তো তোমরা জানো কি, সব কিছুই সেন্টেন্স, আমি কথা বলছি এটাও সেন্টেন্স, তোমরা নিজেদের মধ্যে কথা বলছো সেন্টেন্স ছাড়া তো কিছু হবেই না। কিন্তু সেন্টেন্সেরও আবার টাইপ আছে, যেমন নামেই তুমি বুঝতে পারছো, দেখো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পলটা তো কি বলবো, এটা সিম্পল, সহজ। আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, আই উইল গো টু স্কুল। এখানে কোনো ফ্যান্সি কিছু নেই, কোনো স্টাইলিশ কিছু নেই, রাইট? সো একটা এক্সাম্পল এখানে দেয়, শি স্পিক্স ইংলিশ, আই স্পিক ইংলিশ, আই অ্যাম আ টিচার। এই ধরনের এক্সাম্পল। দেখো এখানে একটাই সেন্টেন্সে বলা, আমি এটা, ওটা করবে, ওটা করছে না, একটা সেন্টেন্সে বলে, যেখানে কোনো ভ্যারাইটি নেই, কোনো প্যাঁচ গোছ কিচ্ছু নেই, সেই জন্যই না নামটা সিম্পল। এখান থেকে আরেকটু ফার্দার যাই, ঠিক আছে, কম্পাউন্ড। কিছুই না, দেখো ব্যাপারটা একই, ভালো করে যদি চিন্তা করো, এই সেন্টেন্সটাই এখানে বলা আছে, আবার আরেকটা সেন্টেন্স জুড়ে দিয়েছে। আচ্ছা বাবা এত কিছু শিখতে হবে, বাবা ভীষণ খিচুড়ি পাকাচ্ছে আমার। না না, ওরকম ভয় পেও না। দেখো শি স্পিক্স ইংলিশ, আর একটা আমরা কি অ্যাড করলাম, অ্যান্ড হি স্পিক্স স্প্যানিশ। ফ্রেঞ্চও বলা যায়, যাই হোক স্প্যানিশ লেখা, তাই আমি স্প্যানিশই বলছি। এরকম দুটো সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্সে জয়েন করে দিচ্ছি আমরা, একটা অ্যান্ড দিয়ে, একটা বাট দিয়ে। অ্যান্ড তো বোঝো, অ্যান্ড এবং, বাট, কিন্তু, এই যে ধরনের এই কনজাংশনগুলো দিয়ে যেগুলোকে আমরা অ্যাড করছি সেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আরও এক্সাম্পলস আছে, আরও অনেক এক্সাম্পলস আছে, এখন তো এক দুটো দিয়ে না হয় আমি বোঝালাম। সাবস্ক্রাইব করবে, পরের ভিডিওতে ইউ উইল গেট টু নো মোর। আমরা লাস্ট আসছি কমপ্লেক্স। নামটা শুনেই তো ভীষণ কমপ্লেক্স একটা ভয় ব্যাপার, একটু ভয়ের, মানে আ লিটল ভয় দ্যান দিস টু, মানে এটার থেকে একটু ভয়টা, এটার থেকে আরেকটু ভয়টা। তো এইভাবে তো না শিখলে, না জানলে তো তোমরা কনভারসেশনে যে আমাদের লাস্ট পিলারটা, ওটা পৌঁছাতে পারবো না আমরা, তো ওটা পৌঁছাতে হবে। সো হ্যাভ টু লার্ন। দেখো এখানে এই সেন্টেন্সে তো একটা সেন্টেন্স, কোনো একটা ফুল স্টপ দিয়ে সেন্টেন্স শেষ, এটা দুটো সেন্টেন্সকে যোগ করে দিয়েছে। কিন্তু এইটার আর এটা ভালো করে যদি দেখো, এইটার এটা ডিফারেন্সটা কোথায়, এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই, এখানে সেই ডিপেন্ডেন্সিটা আছে। although it was difficult, আমরা যদি বলতাম although it was difficult, আর কিছু বলছি না, although it was difficult, তখন নেক্সট আমাদের মনে আসবে, মানে এটা তো হাফ, এরপরেও কিছু হতে পারে। কি হতে পারে? অনেক কিছু হতে পারে, কিন্তু এখানে আমরা হইয়েছি যে she passed the exam। তো although the course is difficult, you have to pass it, এটা এইভাবে ভাবো। এই কোর্সটা যদিও তোমাদের জন্য যদি ভাবোও ডিফিকাল্ট, বাট ইউ হ্যাভ টু পাস ইট উইথ ফ্লাইং কালার্স। যার জন্যই না এটা শেখা, আর যার জন্যই না আমার শেখানো। তো এইভাবে যখনই একটা সেন্টেন্সে যখন ডিপেন্ড করছে, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সেটাই হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বাট দ্যাট ইজ নট কমপ্লেক্স ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, ইট ইজ জাস্ট দ্য নেম গিভেন। সো ডোন্ট প্যানিক। আবার একটা ভয়ঙ্কর নামে চলে আসলাম আমরা, কি, দ্য মডেলস। বাবা মডেলস কি খায় না পড়ে, বাপরে কি জিনিস বলছে ম্যাম, কিছুই তো বুঝতে পারছি না। ঘাবড়ানোর কিছু নেই। দেখো এই পার্টটা ভুলে দাও, এদিকটা দেখোই না তোমরা। এটা দেখো তো, এই ওয়ার্ডগুলো তো খুব চেনা ওয়ার্ড, ক্যান, কুড, এগুলো তোমরা সব সময় ইউজ করে থাকি, রাইট? দেখো মাস্ট, শুড, এই যে শুড আর শুড নট, এটা নিয়ে তো বাচ্চারা আর মায়েরা ফাইটই করে সারাদিন। এটা করা উচিত, এটা করা উচিত না, এটা করা উচিত। এইভাবেই তো আমরা বড় হয়েছি, এইভাবেই আমরা শিখেছি। তো এই জিনিসগুলোকে আরেকটু যদি বেটার করতে পারি, কিরকম বেটার, যেরকম ধরো আমি এটা ধরি, যদি থার্ডটা, ঠিক আছে, মাস্ট আমার অব্লিগেশন সেন্টেন্সটা, মানে ওয়ার্ডটা বেশ পছন্দ হলো, সেই জন্যই আমি এটা পিক আপ করলাম। মাস্ট হ্যাভ টু, শুড, অব্লিগেশন, যেটা ছাড়া হবে না, এটা করতে হবে। এখানে প্রত্যেকটাই কিন্তু দেখো পজিটিভ ওয়ার্ড, কোনোটাই নেগেটিভ ওয়ার্ড না। কিন্তু পজিটিভ ওয়ার্ড কোনটা বেশি এমফ্যাটিক ইন দ্য সেন্স কোনটা বেশি জোর দিয়ে বলবো, আর কোনটা একটু কম জোর দিয়ে বলবো, সেটাই। আর কিন্তু বেসিক ডিফারেন্স কিছু নেই, ঠিক আছে? যেমন আমরা ক্যান, কুড, বি এবল টু, এটা তুমি ফার্স্ট ক্লাসে, তোমাদের কথা বলছি, তোমরা ফার্স্ট ক্লাসে কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করবে। কিন্তু
যখন আমরা দেখবো আরও আমরা বেশ কিছু ক্লাস করে নিয়েছি, তখন তোমরাই একদিন আমাকে এই ওয়ার্ডটা দেবে, এবল, এবিলিটি, পসিবিলিটি। তো কিভাবে একটা এই যে ওই যে তখন বলছিলাম না, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, দ্য থিং ইজ লাইক দ্যাট, সিম্পল ওয়ার্ডস একটু বেটার ওয়ার্ডস। উইল নট সে ইট ইজ এ কমপ্লেক্স অর কমপ্লিকেটেড ওয়ার্ড, কারণ ওটা বললে একটা নেগেটিভ কনোটেশন আছে, যেটা আমি চাইছি না, উইচ ইজ নট ট্রু ইভেন। better English, better words for better vocabulary, better sentence construction. তো নেক্সট ভিডিও যখন তোমরা সাবস্ক্রাইব করবে, আমি এটা আরও ইন ডেপথে বোঝাবো। ফর এখনকার জন্য এটুকুই জানো। ওকে, সো আজকের জন্য এতটাই রইল, বাকিটা আমার আপকামিং ভিডিওতে থাকবে। তো এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকে আছো তারা লাইক, ফলো আর কমেন্ট করতে একদম ভুলবে না।